ইন্ডিয়ান কিছু সাপোর্টার আছে, তারা সবসময় বলবো বাংলাদেশের এরকম। ভাই এই বাংলাদেশের ওই যোগ্যতা আছে ইন্ডিয়ার হারানোর জন্য, ঠিক আছে হারাইতে পারতেছে না, কিন্তু আছে, কোন দলের নাই, সব দলের যোগ্যতা এটা আছে। এখন পারেন না, পরে পারবো। ইন্ডিয়া যেমনি বোঝা যাইতেছে তোমরা চুরি না করলে তো হইতো না। বাংলাদেশের সাথে এশিয়ার সব দেশের সাথে তোমাদের সাথে আম্পায়ারের সাথে খেলতে হয়। আম্পায়ার 3 জন আর তোমরা 11 জন প্লেয়ার, মানে 14 জন প্লেয়ারের সাথে খেলতে হয়। আমাদের বাংলাদেশ কিন্তু এরকম না। বাংলাদেশে লাস্ট তুমি হিসাব করো, লাস্ট এশিয়ার দেশের মধ্যে সবচেয়ে ফাঁসাফাঁসি, মানে সবচেয়ে হাই লেভেলের ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়ার। কারণ ইন্ডিয়া সবসময় বাংলাদেশের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আজকেও ইনশাল্লাহ হবে, আজকেও বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াই করবো। বাংলাদেশে এমনি ছেড়ে দিব না, 130 রানে তোমরা অল আউট করে দিছো বাংলাদেশে, নাইলে 110 রানে অল আউট হয়ে গেছে, আর তোমরা 2 ওভার 3 ওভারে টিকে গেছো, 10 ওভারে টিকে গেছে। এরকম না, বাংলাদেশ কোনো পাকিস্তানের মতো না দেয় ইয়ে করে দিব। হ্যাঁ, বাংলাদেশের ভালো ভালো প্লেয়ার আছে, তানজিদ তামিম, তানজিদ সাকিব, সাইফ হাসান, তহিদ হৃদয়, শামীম, জাকির আলী, লিটন দাস। বাংলাদেশে ভালো ব্যাটিংয়ের অভাব নাই, কিন্তু তারা ভালো করে খেলতে পারে না, এটাই মেন সমস্যা বাংলাদেশের। আল্লাহ জানে তারা খেলতে পারে না কেউ। কিন্তু তোমরা যেভাবে বলো শুধু তোমাদেরও বোলিং আছে, তোমাদের ব্যাটিং যে এরকম আছে, আমাদেরও মোটামুটি আছে, কিন্তু তোমাদের পর্যায়ে না, তোমাদের মতো এরকম হার্ড হিটার না। আমি ওটা মানি, এর মানি না দেয় আমাদের দল তোমাদেরকে হারাতে পারবো না, পারবো। ইন্ডিয়ান কিছু সাংবাদিক আছে, তারা বলবো ওরে বাপরে নর্মাল দল, নর্মাল দল। এশিয়ার মধ্যে তোমরা যদি চুরি না করো তাহলে কোনোদিন তোমরা এমনও ম্যাচ টিকতে না। ওই দিন ফখরুজ্জামানের কী করছো, এটা আউট হয় না, আউট দিয়ে দিছ। তারপরে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার পাকিস্তানের ফার্স্ট ম্যাচ কী করছো, মানে অ্যাপ্লাই করলেই হলো, আম্পায়ারের কাছে অ্যাপ্লাই করছে, সাথে সাথে আউট। তারপরে পাকিস্তান রিভিউ নিচ্ছে, রিভিউ নিয়ে দেখে ব্যাটে লাগে, স্ট্যাম্পের ওই সাইডে লাগছে। তো আর তোমরা যেরকম তোমাদের সাথে খেলতে হবে 14 জনের সাথে খেলতে হয়, 14 জনের সাথে খেলি, কোনো 11 জন 14 জনের লগে খেললে জীবনে হইব? লিগেলভাবে খেলো, দেখো বাংলাদেশের সাথে তোমরা পারবে না। তোমরা যদি 180 করো, বাঙালি 180 করার মতো যোগ্যতা এটা আছে, নাই এরকম না। এত ছোট দল না বাংলাদেশ, মানে যেমনি বলো শুধু কিছু ইয়ার মধ্যে ঢুকলে আমাকে আমাদের সিমিয়ন অধিনায়ক কোচে বলছিল বাংলাদেশ ইন্ডিয়ার হারানোর মতো অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি নাই এরকম না। এটা নিয়ে কত কাতাঙ্গা ফাতাঙ্গা বানাই লেছে। এরে তোরা দে ইন্ডিয়ানে বেশি কস, সুরি ছাড়া তো তোরা টিকতে নেই রে, ভালো হয়েছে। কি লেউ আন্দাজি আন্দাজি কত বাংলাদেশের নামে কস, বাংলাদেশকে এত